পুঁটি মাছ বাছতে গিয়ে নাজেহাল অবস্থা বড়মশাই। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। আমি করছিলাম রান্না, আর তোমাদের দাদা ভাই, আমি যেহেতু রান্না করছি ব্যস্ত আছি, তাই ও বাচ্চাদের খেতে দিয়েছিলাম। মামুন সোনা ভাত খেলো না, তো এই এঁটো থালাগুলো কলপারে নিয়ে গিয়ে মাজা শুরু করে দিয়েছে। আর আমি রান্না করলাম, মাছের চচ্চড়ি হয়নি, ওটা ঘ্যাট হয়ে গেছে, একদম ঘেটে ঘওয়া হয়ে গেছে। আর কচু দিয়ে করবো মাছের তরকারি। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, আর বিনস আর আলু ভাজা, ওটা ছিল রাত্রের। এই দেখো বড়মশাই এখানে বাসন মাজতে বসে গেছে। আজকে ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলো বাজারে। প্রেশার কুকার আর আমার মিক্সারের যে ছোটো বাটিটা আছে সেটা নষ্ট হয়েছিল, আজ ঠিক করে নিয়ে এলো। সব থেকে দুঃখের বিষয় হলো আজকে টাইম মতো কোনো কাজই করতে পারছি না, মানে সব কিছুতে লেট। মানে কী যে বলবো, কিছু বলার নেই। এখন আমি এদিকে মাছের ঝোলটা হচ্ছে, ওটা রাতের জন্য। আমি এখন ঘরটা মুছে নেবো, ঝোল উঠে হচ্ছে, আমি মুছে নেবো। কটা বাজে এখন? ছুটির দিন যদি না হয়, যদি অন্য দিন হতো, তাহলে কিন্তু আজকের দিনটা আমার খুব কষ্টই হতো। কারণ সকালবেলা উঠে এত খারাপ লাগতেছিলো, পেটটা ব্যথা করতেছিলো ভীষণ, হয়তো গ্যাসেরই ব্যথা নাকি কিসের ব্যথা জানি না, কিন্তু ব্যথা হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। এদিকে ওই যে ঘরটা মুছে আবার হাত পা ধুয়ে এসে শ্বশুরমশাই খেতে চলে আসলো। এখন বাজে 1:30 ঘড়ির কাঁটায়। তো সকালে ওই যে পটল ভাজা আর সয়াবিনের তরকারি যেটা করেছি সেটা দিয়ে খেতে দিয়ে দিলাম। আর বড় মাছের ঝোলটা এখনই করছি, হয়নি, তো এটা রাতের জন্য একদম করে রাখছি। কারণ শরীরটা খুব একটা ভালো না। তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে এলো, ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগছে, তবুও ব্যথা করছে পেটটা। তো তারপর রবিবারে তো হলেই আমাদের পেয়ারা গাছ তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেয়। আজকেও একটা পেয়ারা দেখি পুরো পেকে আছে, তো তোমাদের দাদাভাই একটা বাঁশ বের করে পেয়ারাটা পেরে নিল। আর পেয়ারাটা কিন্তু বেশ ডাসা হয়েছে, তবে আমি খাবো না, আমার যেহেতু পেটটা ব্যথা করছে। এই দেখো, লোকের বাড়ি যখন পেয়ারা গাছ ছিল তখন এনে খেয়েছি, তখন কোনো সমস্যা হয়নি। আর এখন নিজের বাড়ি, এখন হাজারটা সমস্যা হয়ে গেছে। সকাল থেকে আজ প্রত্যেকটা মানুষ ছিল না খাওয়া। আমার কিছু হলে সারা দিনটা বাচ্চাদেরও এমনটা যায় এবং বড়দেরও যায়। দেখার মানুষ নেই দেখে ঠাকুরকে বলি সবসময় আমার শরীরটা যেন ভালো রাখে। ঠাকুর অল্প অল্প করে কাজ করছি, আবার এসে আবার বসছি, স্নানটা কিন্তু করতে হবে। আর পুজো হয়ে গেছে, ছেলেই আজকে পুজোটা দিয়ে দিল। বাজার থেকে এসে তোমাদের দাদাভাই ডিম সিদ্ধ আর কলা খেয়েছিল, ভাত খাইনি সকালেও, বাচ্চারা খেয়েছিল দেখলেই। তারপরে এই যে আম কলা এইসব নিয়ে এসেছিলো, আমি একের পর এক ঝুড়িতে নামিয়ে রাখছি। সারা দিনটা আজকে এই এমনই হেলে দুলে কেটে গেল, মানে এতটা সময় লাগলো আমার আজ কাজ করতে, কি বলবো। মানে অন্য দিনের থেকে আজকে বেশি সময় লেগেছে। আর এখানে এনেছিল সবজি বাজার, দেখতে পাচ্ছ অনেক রকমের এখানে সবজি ছিল। তো একের পর এক আমি সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর ছেলেকে এখানে বসিয়েছিলাম পড়তে, ও এখানে পড়ছে। আর রাতে এদিকে দেখো বিনস ভাজা করছি আর ভাত করব। আমি এখানে ভাত বসিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা ছাড়তে হবে। হয়ে গেছে ভাতটা, ভাজলাম, মাছটা তরকারি সবই আছে, মোটামুটি অল্প অল্প করে হয়ে যাবে রাতে। শ্বশুরমশাই চলে এসেছে, জল টল ভরে রেখে দিলাম। আজকে আমার দিন থেকে ব্যথা করছিল পেটটা, গ্যাসের ট্যাবলেট খাওয়া হচ্ছিলো, তবে কমছিল না। মানে রাতে এর আগের দিন ভাত খাইনি বলে ঠিক ছিলাম, কালকে ভাত খেয়েছিলাম, তো খাওয়ার পরেই তো রাতটা মোটামুটি গেল, ভোর থেকে শুরু হয়েছিল ব্যথা। তো তারপরে সকালবেলাতে একদম থালা সরানো, ছাদ দেওয়া, বাচ্চাদের, ছেলেকে স্নান করিয়ে দিল, আমি মেয়েকে স্নান করালাম। একটা সংসারের কাজ টুকিটাকি নানা অনেক রকম কাজ থাকে, তো একজন যদি থাকে না তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আর অসুস্থ হলে না তখন আর ভালো লাগে না। তো আজকে ছুটির দিন না হলে আমার একদম অবস্থা খারাপ ছিল, কারণ ছুটির দিন ছিল বলেই তাও এই সকাল থেকে তাও বাচ্চাদের রেখেছে, তো সেই সময়টা আমি একটু রিল্যাক্স ছিলাম। আর যদি ছুটি না থাকতো তাহলে তো ডিউটি চলে যেত, বাচ্চাদেরকে নিয়েই, আর বুঝতেই পারছো দুজন বাড়িতে ছুটি। তো এই গায়ে কিচিরমিচিরে আরও মাথা একদম, না পারতাম কিছু বলতে, না পারতাম কিছু করতে। ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা। গুড নাইট।